এখানে চা হচ্ছে, আর এই যে এখানে ছাতু মুড়ি নিয়েছি, এটা বিকিকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে জল দিয়ে মাখিয়ে দেবো। কালকে রাতে বিকি দোকানে গিয়েছিল মুড়ি ডিমের জন্য, কিন্তু এই যে মুড়ি পায় নাই, প্লাস্টিকে ছিল, কৌটো ভরে গিয়ে থাকে না, তারপরে ওইটু প্লাস্টিকে রেখে দেই। এই যে একটু ভাজা করছি, রিয়া খাবে। তোমরা কেউ একজন বলেছিলে চিনি দিয়ে দিতে, তাই এই যে চিনি দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে নাকি খেতে চিনি দিয়ে। তো এখানে রিয়া আর রিয়ার বাবার জন্য এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো একটু আগে তো দেখলেই তোমরা, মা হচ্ছে ওই যে মুড়ি ভেজে নিল চিনি দিয়ে। তোমরা কেউ একজন বলেছিলে মাসিমণি যে চিনি দিয়ে মুড়ি দিয়ে মানে ভেজে খেতে বেশ ভালোই লাগে। তো মা আমাকে করে দিল, বেশ ভালোই লাগলো, খেলাম। তো খাওয়া দাওয়ার পরে এদিকে হচ্ছে প্রোটিন পাউডার আছে, তো মা একটুখানি দুধ দিল, তো সেটা দিয়ে প্রোটিন পাউডার দিয়ে খেয়ে নেবো। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর গতকালের ভিডিওতে একজন মাসিমণি কমেন্টে বলেছিলে যে রিয়া ফল হচ্ছে কেটে খাবে না, মানে অর্ধেক করে রেখে দিবে না। তো তাহলে আমি তাহলে এক কাজ করি, তো মা তো ওদিন দুটো করে জিনিস আনে, মানে দুটো করে ডালি মানে, বা কোনো সময় একটা করে আনে। তো একটা করে আনলে আজকে অর্ধেক খেলাম, আবার আগামীকাল অর্ধেক করে খাই। তো তাহলে তাই করব, ওই অর্ধেক করে রেখে দিব না। তো একদিনে গোটা করে একটা করে খেয়ে নিব, তারপরের দিন আর খাবো না। আবার তারপরের দিন যখন আনবে বা আনা হবে, তখন তাহলে তারপরের দিন আবার গোটাই করে খেয়ে নেবো, অর্ধেক করে আর রেখে দিব না। তুমি বলেছো যে গ্যাস হয়, তো ওর জন্য সেটা তো জানতাম না যে অর্ধেক বাসি রেখে দিলে গ্যাস হয়, ফল আর কি। তো তুমি যেভাবে বলেছো সেটাই করব। তো ওই অর্ধেক করে রাখবো না, আর ফল কাটা ফল আর অর্ধেক করে রাখবো না। একটা করে একদিন একটা করে গোটা খেয়ে নিলে হয়ে গেল, পরের দিন আর খাবো না, তারপরের দিন আবার খাবো। তো ওটাই। তো আজকে আবার ভোরের দিকে থেকে বৃষ্টি শুরু হয়েছিল। গতকাল যা গরম ছিল, বাপরে বাপ। তো ভোরের থেকে 3:30 মনে হয় বাজে, তখন বৃষ্টি শুরু হয়েছে। তো যাকে বৃষ্টি নামার পরে দেখি সে আবার গরম ফেলে দিয়েছে। মানে রোদ উঠে নাই, রোদ নেই বাইরে, আকাশের অবস্থা খারাপও আছে, মানে একটু করে নামে, হ্যাঁ আবার কমে যায়, একটু করে নামে আবার কমে যায়, যে গরম ফেলে, এই আর কি। তো এক ঝাড়ে যদি বৃষ্টিটা হতো তাহলে ভালো হতো। তোমাদের ওদিকে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আর আমাদের দিকে বৃষ্টির কোনো ইসেই নেই, যা আবার যেটুকু বা হচ্ছে সেটুকু আবার কমে গিয়ে রোদ দিচ্ছে, গরম দিচ্ছে, এই আর কি। তো যাকে চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। তো চলো, একটু ঠান্ডা হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি খেয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো জয় গুরু জয় রাম। আজকে হচ্ছে শনিবার, তো সকলের কথা অনুযায়ী নিরামিষ বন্ধ করে দিয়েছি। কিন্তু নিরামিষ বন্ধ করলে কি হবে, মাছ তো আর নিতে পারছি না। তো যাই হোক, ওই ডিম পেঁয়াজ রসুন এগুলো চলছে, সেটাতেও খাওয়া যায়, খারাপ লাগে না। তো ঘুম থেকে কালকে রাত্রে এত গরম গেছে, ভালো করে ঘুমাতে পারি নাই, না আমি ঘুমাতে পেরেছি, না বাড়ির একটা প্রাণী, কেউ রাতে ঘুমাতে পারে নাই ঠিক করে গরমে। আর কর্তামশাই তো পারেই নাই, মানে ঘেমে দেখি ভিজে মনে হচ্ছে যেন স্নান করে করে উঠেছে। তারপরে রাতে উঠে আবার মশারি নিচু করে দিলাম যাতে হাওয়া লাগে। হাওয়া কি আর লাগে, হাওয়া গায়ে লাগে না গরমে, এত মানে পরিমাণে গরম। তো 12:30টার সময় কুয়ার পাড়ে গেলাম, ভাবলাম কি স্নান করে আসি। তো গিয়ে আবার ভাবলাম কি না, স্নান করবো না, এত রাত বাজে, আর এমনিতেই শরীরে ব্যথা বিষ হয়। তো স্নান আর করবো না, স্নান করি নাই। হ্যাঁ, মুখ চোখ ঘাটটার সব ভিজিয়ে, হাত পা ভিজিয়ে এসে শুলাম। তাও কি আর ঘুম ধরে, ঘরে আসলেই গরম। আর ঘরটা আমাদের এত ভিতরে না, বাইরের হাওয়া বাতাস কিচ্ছু ঢোকে না, এরকম আর কি। তো কথা বলতে বলতে কেটে গেছিলো। তো যাই হোক, সকালবেলা বৃষ্টি, তো ওয়েদার এখনও ঠান্ডা হয় নাই, গরম লাগছেই। সকালবেলা সব কাজটা সেরে চাটা খাওয়া হলো, ছাতু দিয়ে মুড়ি দিয়ে বিকিকে মেখে দিলাম, আর রিয়া একটু মুড়ি দিয়ে আর একটু দুধ দিয়ে খেলো।
ডিম সিদ্ধ করে রেখেছি, এখন দেবো। কর্তামশাই এখনও ওঠে নাই, 10টা বাজে। সারা রাত ঘুমায় নাই তো, ডাকতেও মানে কেমন যেন লাগছে যে ঘুমাক। তো তবে ডাকবো এখন। সবজিওয়ালা চলে এসেছিলো, ভেবেছিলাম যে বাজারে যাব, ফুল নিয়ে আসবো, ঠাকুরের ফুল নেই। তো আর যাওয়া হলো না। সবজিওয়ালা এসে পড়েছে, ওখানে সবজি নিতে টিতে যায়ের সঙ্গে গল্প টল্প করতে করতে দেরি হয়ে গেল। তো আর বাজারে যাব না, রান্না বসিয়ে দেবো এখন। করব হচ্ছে আলু পটলের রসা করব, আর ডাল করব। আর ওইদিকে শশা রেখেছি, আর ধনেপাতা রেখেছি। দেখি, এই যে পটল রেখেছি, পেঁয়াজ রেখেছি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর একটা শশা, এই রেখেছি সবজি। মৌসুমি সেন মনে হয় নাকি বোস। দিদিভাই তুমি বলেছো তোমাদের ওদিকে বেগুন হচ্ছে 130 থেকে 150 টাকা কিলো। আমাদের এদিকে কম আছে, 60 টাকা 80 টাকা এরকম কিলো, কিংবা খুব বেশি হলে 100 টাকা কিলো হয়। তা আমরা যে বেগুনগুলো রাখি এগুলো হচ্ছে কোনো সময় 10 টাকা পাওয়া যায়, কোনো সময় 15 টাকা পাওয়া যায়, এই আর কি। তো চলো রান্নাবাড়ি শুরু করে দিই, আর কথাবার্তা বলি, এই আর কি। তো বিকে ওই রিয়া স্বাদের অনুষ্ঠানে আতপ চাল এনেছিল, যে পায়েস হবে, মুড়ি ঘন্ট হবে। তো 2 রকমের আতপ চাল এনেছিল, তো ওখান থেকে বেঁচে গেছে আর কি। তো ভাবলাম তাহলে চাল পটল করি, তো চালটা একটু ভিজিয়ে দিই। এটা দিয়ে চাল পটল করে নেব। তো এখানে ভাত হচ্ছে, আজকে ভাতের হাঁড়ি মাজতে পারি নাই, সকালে বৃষ্টি হচ্ছিল, আর আর মাজতে পারি নাই, দেরি হয়ে গেছে, পরে আর মাজি নাই। আর এই বাটিতে যে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে চাল ধোয়া প্রথম জলটা, এই কুয়ারপাড় থেকে এনে রেখে দিয়েছি বাটিতে করে, গাছে দেবো বলে ভুলেই গেছিলাম। তারপরে চাল ছাড়ার সময় মনে হয়েছে, আমি তো ভাতের চালের জলটা রেখে দিয়েছি, তা গাছে দেওয়া হয়নি। তো চলো এখন গাছে দিয়ে আসি। এই যে আমার লাউ গাছ, নীলকণ্ঠ গাছটা লাগাতে হবে, আর সিম গাছটা দেখো পেঁচিয়ে গেছে লাঠিটাকে। সাদা ফুলের গাছটাকে দিয়ে দিই। রিয়ার খাওয়া হয়ে গেছে, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। সকালে আর ডিম সেদ্ধ খায় নাই, দেরি হয়ে গেছে জন্য, তো ভাতের সঙ্গেই খেয়েছে। আর এটা হচ্ছে ওই আমার যা দিয়েছে দাদার জন্য। এটা হচ্ছে কর্তা মশাইয়ের ভাত। তো এই যে আমাদের ঘড়ির ব্যাটারিটা মনে হয় নষ্ট হয়েছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে, খুলে রোদে দিয়ে আবার করে ব্যাটারি লাগানো হচ্ছে, তবুও মানে ঠিকঠাক হচ্ছে না। তো ব্যাটারি এখন গিয়ে নিয়ে আসলাম। তো ওনাকে বললাম তোমাকেই লাগাইতে হবে, ডান হাত লাগাও, এটা তোমাকেই করতে হবে এটা। আমি তো পারবো, কিন্তু আমি করবো না, তোমাকে দিয়ে মানে তুমিই লাগাবে এটা। হ্যাঁ চেষ্টা করো, যতক্ষণ লাগবে তোমাকেই করতে হবে এটা, যে করেই হোক। হ্যাঁ আসি। তো ব্যাটারিটা অনেক কষ্টে যে তার কাঠি দিয়ে খুলে রাখলো। ডান হাত লাগাও। দাঁড়াও দেখি, মোবাইলের টাইমটা দেখে নিই কত। করে দাও, আমি পরে লাগিয়ে দিচ্ছি। তো শেষমেশ এই যে লাগিয়ে টাইম ঠিক করলো, অনেক যুদ্ধ করে। তো
সবজি কাটার পরে তোমাদের দেখানো হয় নাই। এখানে হচ্ছে আলু কেটে যে ভাপে বসিয়ে দিয়েছি, আর এই যে পটল কেটে ধুয়ে নিয়েছি। পটলটা এখানে ভেজে নেব, আলুটা ভাপ দেওয়া হতে হতে। তো এখানে পটল ভাজা হতে থাক, আর এখানে তেল দিয়ে একেবারে ফোড়ন দিয়ে আলুটা বসিয়ে দেবো। দেরি হয়ে গেছে অনেক। ফোড়নে যে গোটা গরম মশলা আর গোটা জিরা, আলু ভাজা হয়ে গেছে, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মশলা ভিজিয়ে রেখেছি, জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্যই দিয়েছি। এটা আলাদা ভাজলে ভালো হয় চালটা, তো এখন আর টাইম নেই, বিপি চলে এসেছে। হয়ে গেল আলু পটলের চাল দিয়ে রসা, গোবিন্দভোগ চাল দিয়ে। একটু গরম মশলা দিয়ে দেব। বেশি দেব না, শাহি গরম মশলা না, ঝাল বুঝতে পারছি না। কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি। যদি আবার বেশি ঝাল হয়ে যায় তাহলে এবার রিয়ার আর বিকির অসুবিধা হবে। রান্না করলে তেল ওড়ে না, পুরো নোংরা হয়ে যায়, তেল তেল হয়ে যায়। আর এই যে আমার ওষুধ আনিয়েছি আজকে বড় ছেলেকে দিয়ে, এই মোদি যোজনা দোকান থেকে। 3 প্যাকেট হচ্ছে 45 টাকা, 5 টাকা খুচরো দিতে পারে না, 100 টাকার নোট দিয়ে দিয়েছিলাম ওকে। তো 4 প্যাকেট এনেছে 60 টাকা দিয়ে। এই যে একটা খেয়েছি আজকে সকালে ভাত খেয়ে, তা ভালোই হয়েছে। আমার 1-1.5 মাস চলে যাবে আর কি, টেনশন নেই কোনো। এটা হচ্ছে এই যে ফ্রিজের ইয়েটা বের করে নিয়ে এসেছি, নোংরা হয়েছে পুরো, তো পরিষ্কার করে নিই। একটা একটা করে পরিষ্কার করব, অনেকটাই বেলা হয়ে গেছে। এটা পরিষ্কার করব, ঘর মুছবো, তারপরে স্নান করে পুজো দেব। তো এই 3টা প্লেটই পরিষ্কার করে নিলাম। এই যে নোংরা হয়েছিল অনেক। আর এখানে এই যে বড় ছেলের ওর দুধের প্যাকেটগুলো এখানে রেখে দিয়েছি, 4টা 5টা করে এনে রেখে দেয়। আর সন্ধ্যাবেলা দেয়, কোনো দিন নিয়ে যায়, আর না হলে পরের দিন সকালবেলা নিয়ে যায়। দেখো লঙ্কাগুলো পেকে একদম চেরি ফলের মতো হয়ে আছে। এই যে দেখো কত সুন্দর দেখতে, বয়েস চকলেটের মতো এবং চেরি ফলের মতো লাগে দেখতে। এটা একটু খারাপ হয়েছে লঙ্কাটা। তো অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তো এই যে ডালিম নিয়ে বসে পড়েছি। আমি সকালেও বলেছিলাম যে একটা করে ডালিম গোটা খাবো, পরের দিন আর খাবো না। তো এই যে সেটাই করেছি। মাও দেখেছে ভিডিওতে, কমেন্টে। তো এই যে অর্ধেক আর এই অর্ধেক তাহলে হয়ে গেল এই যে গোটা। তোমার কথা অনুযায়ী এই যে গোটাই নিয়েছি। এখান থেকে আমি একটু খাবো আর মাকে একটু দিব, ছুলে নিই তারপরে মাকে দিব। এই হচ্ছে একটু আগে ফোন বলছি, ভিডিওটা শুরু করতাম, তারপরে আবার মার সাথে কথা বলছিলাম, মা ফোন করেছিল। আমার আবার আসাম থেকে মানে ডিব্রুগড় থেকে আমার হচ্ছে কাকারা এসেছে। তো আমাদের এখানে আসবে বলেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা মানে আর কাকির যে ভাইয়ের বাড়ি আছে, এই যে স্বাদের সময় বাসি স্বাদে যে এসেছিলো মামি, তো তাদের বাড়িতেও যাবে।
তো তারা আবার হচ্ছে বুধবার দিনকা কি বলে ওই আসামেই যাবে। ওরা তো ডিব্রুগড় থেকে এসেছে, বঙ্গাইগাঁওতে যাবে ওরা, ওদের নিমন্ত্রণ আছে। তো এমন ডেটে পড়লো, মানে শুক্রবার 25 তারিখ শুক্রবার পড়ছে। তো 25 তারিখে ওদের হচ্ছে যাওয়ার টিকিট, তো এনজিপির থেকেই হয়েছে। তো ওর জন্য ওরা ভেবেছিল বুধবার দিনকে আসবে, তো আমাদের এখানেও আসবে, ওদের ওখানেও থাকবে, ঘুরে টুরে 25 তারিখে একবারে এখান থেকে যাবে। আর লাটাগুড়িতে পরে আর যাবে না, এখন তো লাটাগুড়িতেই আছে। কিন্তু যেই সে কী হলো, ওদের তো নিমন্ত্রণ পড়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যেটা, এখন কবে আসে, এখন আমাদের এখানে তো বলেছে আসবে, যে না যাব। আর আমার যে কাকার মেয়ে আছে, সে হচ্ছে 8-9 বছর পর আসলো। ও আমার বিয়েতেও আসতে পারেনি, ওর পরীক্ষার জন্য কী জন্য ছিল, না আসতে পারেনি। তো ওকেও দেখি না কবে থেকে। আর ও হচ্ছে এখানে আসার জন্য এসে, যে দিদিভাইকে কতদিন থেকে দেখি না। এখন দেখা যাক কবে আসে। আমি তো কি বলে কাকিকে ফোন করেছিলাম যে কবে আসবা, বলো দেখি, এখনও তো ঠিক হয়নি, দেখি। তো লাট্টু মামার বউ আবার খারাপ পাচ্ছে যে হ্যাঁ আমি বলেছিলাম আসার জন্য, এখন দেখতো, আমাকে ফোন করেছিল গতকাল, এখন দেখতো এমন দিনে পড়লো যে ওদিন না এদিক না ওদিক হচ্ছে। তো বললো আমি তো বলেছি ফোন করে যে আগে আসার কথা, তাহলে আজকে আসার কথা বলেছিল, তো আজকে একটু অসুবিধা আছে, ওই জন্য আসতে পারলো না। তো বলছে যে দেখা যাক, তাহলে সোমবার সোমবার যদি আসতে পারি, তো দেখি কি হয়। যদি আসে তাহলে তো ভালোই হয়, তাহলে তো আমাদের বাড়িতেও আসবে। এখন জানি না শিওর কী করবে, এখন জানি না, এটাই হচ্ছে কথা। ডালিমটা না একটু একটু পচে গেছে, খারাপ হয়ে গেছে। যাকে চলো এটা চুলে খেয়ে নিই, মানে মার জন্য আগে তুলে রেখে তারপর আমি খাবো। তো চলো, দেখা হচ্ছে আবার সন্ধ্যার পরে তোমাদের সাথে। তো দেখো এই যে আমাদের এখানে মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি পড়ছে। আজকে জোরদার বৃষ্টি মনে হবে। এত বলি না যে বৃষ্টি হবে, হয় না, একটু কমে যায়। দেখা যাক আজকে কি হয়। তো যেই কথা বলার জন্য বসলাম আমি, তখন তো রান্নাবাড়ির মধ্যে ছিলাম। রিয়া বলল মা শিবানী দিদি ভাই এরকম এরকম কমেন্ট করেছে, সব বলল। বলার পর আমি ঠিক আছে তুমি সঠিক উত্তর দিয়ে দাও, আমি পরে কথা বলবো। রান্না করছিলাম তো, আর রান্নার সময় তো জানোই এক হাতে কতটা ঝামেলা হয়, তারপরে অন্যান্য কাজ থাকে। তো যাই হোক, আমি এটাই বলার জন্য বসলাম যে শিবানী, কতদিন ধরে তোমার আমি ভিডিও দেখি না, সত্যি কথা বলতে যেটা। আর সেই দিনকার লাইভ দেখেছিলাম, তাও তো মনে হয় 3-4 দিন হয়ে গেল মনে হয়। হ্যাঁ, তারপরে আর আমি তোমার এখন লাইভও দেখার টাইম পাই না, আর হচ্ছে ভিডিও দেখার টাইম পাই না। হ্যাঁ, শুধু মাঝে মধ্যে যে রান্না করতে নিয়ে যখন ভিডিওটা মানে মোবাইলটা অন করি যে এটা রান্না দেখাবো, এটা দেখাবো, তো তখন যদি তোমার শর্ট আসে তাহলে ওটা দেখে নিই, এই আর কি। তাছাড়া আমি কয়দিন ধরে একদম সময় পাই না। হ্যাঁ, আর বিন্দু বিসর্গও আমি জানি না। তুমি যে কমেন্ট করেছো, কেন করেছো, কিসের জন্য করেছো, কি হয়েছে, কে কি বলেছে, আমি কিছুই জানি না গো। তোমার কমেন্ট শুনে যেরকম বুঝলাম, তোমার মনে হলো যে আমি হয়তো তোমাকে কিছু বলেছি, তা না। আমি এগুলো কিচ্ছু জানিই না, জানো, কিচ্ছু জানি না। আমি কেন তোমাকে বলতে যাব? আমি কয়দিন ধরে তোমার ভিডিও দেখি না, হ্যাঁ, লাইভও দেখি না কয়দিন ধরে, আমার টাইমই নাই। তার মধ্যে শরীর ভালো না। তোমরা এই যে কমেন্ট করে বলো যে আমি বলি হ্যাঁ ভালো আছি ভালো আছি, আসলে আমার শরীর ভালো না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারো। হ্যাঁ, আমি একটু শোয়ার সময় পাই না, আর চোখগুলো আমার ব্যথা করে। আমি শাশুড়ির চশমা নিয়ে যে লাইভে বসি, একটু কথা না বললে না বসলে না, তাই। আমি এগুলো কিচ্ছু জানি না মা, কেন আমি এগুলো বলতে যাব? আর কে কমেন্ট করেছে সেটাও আমি জানি না। হ্যাঁ, আমি চিনিই না তাকে, যে আমার ভিডিও দেখে, তাও তো না, হয়তো দেখে, আমার ভিডিও দেখে, হয়তো কমেন্ট করে কি না করে সেটাও আমি জানি না, এই আর কি। তো যাই হোক, আমি ওগুলো বিন্দু বিসর্গ জানি না, এটাই আমি তোমাকে বলে দিলাম। আমি কিছু বলিও নাই, আমি ওগুলো জানিও না। আমি কবে থেকে তোমার ভিডিও দেখি না, আজকাল কবে সেই সাইকেল 100 টাকা ভাড়া দোকানে দাও 100 টাকা, সেই কবে সেই আমি দেখেছিলাম, তারপর থেকে আর আমি তোমার ভিডিওই দেখি না। আর সেদিন লাইভটা ওই যে রিয়ার বাবা ফোন চাচ্ছিল যে আমাকে ফোনটা দাও, আমি একটু ভিডিও দেখি, মানে মোবাইলটা দেখি। তো তখনই ওই যেই অন করেছি তোমার ওই ইয়ে আসছে, তোমার লাইভ আসছে, তাই সেদিনকার দেখলাম আর কি। তাছাড়া তো আমি দেখি না। আর তোমার কই ভিডিও করতে, আমি যখন কথা বলি তোমার কথা তো বলি না এখন। আমি কেন বলি না? তোমার ভিডিওই তো দেখি না আমি, তাহলে তোমার কথা বলবো কি করে?
এই হচ্ছে ব্যাপার। তুমি খারাপ পেও না, আমি কিছু বলি নাই। আমি জানিও না এই সম্পর্কে, আমি জানিও না, তোমার কমেন্ট পড়ে আমি শুনলাম তাই বুঝলাম যা। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, এই আর কি। আর যদি সেরকম হতো তাহলে কালকে মানে কাল যে লাইভে এসেছিল কথা বললে, আমি কি কথা বলি নাই? তাহলে আমি কথাটা তো বলতাম না যদি আমার মনে সেরকম থাকতো, আমি যদি কিছু জানতাম। এই হচ্ছে ব্যাপার আর কি। আমি এগুলো কিচ্ছু জানি না, কে দেখেছে, কার খারাপ লেগেছে, কি দেখেছে, হ্যাঁ সেটাও আমি জানি না। তো চলো, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন যাব জল ভরতে। তার সাথে 11টা বাজে আমাদের খাওয়া দাওয়া শুরু। আজকে একটু দেরি হলো, রুটি করলাম, মেয়ে এসেছিল, ওই গল্প টল্প করতে করতে দেরি হয়ে গেল। রিয়ার বাবা খেলো দুধ রুটি, আর এই যে রুটি আছে আরও। আর বড় বৌমা করেছে লুচি, তো বিকির জন্য দিল লুচি, ও লুচি খাবে। তো পটলের তরকারি দিয়ে, দুপুরবেলা যে পটলের তরকারি করেছিলাম সেই পটলের তরকারি দিয়ে ও লুচি খাবে। রিয়া ভাত খাচ্ছে ডাল আর পটলের তরকারি দিয়ে, কোনো ডিম টিম করা হয় নাই, এগুলো দিয়ে খাওয়া হচ্ছে। আর আমি ভাত খাবো। তো চলো দেখিয়ে দিই। এই যে দিয়েছে বড় বৌমা লুচি, আর এখানে আছে ডাল, পটলের তরকারি, আর এটাতে কিছু নেই, কিছু করি নাই। এটাতে তো দুপুরবেলা পটল ভেজে রেখেছিলাম, ভেবেছিলাম যে তো ইসে করতে হবে, ডিম করতে হবে, তো ডিম আর করতে হয় নাই। তো কড়াইটা আর মাজাও হয় নাই, ভাবলাম রাতে ডিম করতে হবে, তো ওরা বলছে যে আর ডিম করতে হবে না, যা আছে তাই দিয়েই দাও, ওই জন্য আর ডিম করা হয় না। আর ওটা তো রুটি ভেজেছি সেই তাওয়া। তো রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো দেখলেই তোমরা, দিদি হচ্ছে পুরি দিয়েছে, তো সেটা বিকি খেলো, আর বাবা হচ্ছে রুটি খেয়েছে, আমি আর মা দুজন মিলে ভাত খেলাম। তো মার এখনও খাওয়া হয়নি, মা যে খাচ্ছে। তো আমার খাওয়া হয়ে গেছে, আমাদের তিনজনের খাওয়া হয়ে গেছে আর কি। তো এই যে দুধ দিয়ে দিয়েছে মা, এখন খেয়ে নিব। আর দেখতে পাচ্ছ বাইরে এখনও বৃষ্টি পড়ছে, মানে দেখতে পাচ্ছ না, মানে শব্দ পাচ্ছ, অন্ধকারে দেখবে কেমন করে বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই যে তখন থেকে মানে একটু পিটি 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 করে হয়ে যাচ্ছে বৃষ্টি। তো যাকে চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। ভালোই হয়েছে বৃষ্টিটা হওয়াতে। কী হয়েছে বলো তো, গতকাল যা গরম ছিল ঘুমাতে পারিনি, আজকে একটু হলেও ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তো ঘুমাতে পারবো। টাটা।